সভাপতি আমাদের সাবা করিম, আমাদের বন্ধু, ইনি আবার শিল্পী, জানো আমার সঙ্গে গাইবে আজকের একটা। তাই? হ্যাঁ, আমার সঙ্গে গাইবে। আমি এতক্ষণ ধরে ভাবতে যে পেছনে বসে রয়েছে হয়তো এলপি, কিন্তু হোজা এসে বলে তো শিল্পী। হ্যাঁ, এলপি না, হ্যাঁ, কুলপি শিল্পী। ঠিক আছে, ভাইয়ের গজল আমরা শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে গাইবে। তোমার সঙ্গে গাইবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি একা শুধু ওই লন্ডন হংকং ওই দিকেই অনুষ্ঠান করে, ওই এইদিকে উনি ইন্ডিয়াতে করেন না একা, কিন্তু আমার বন্ধু বলে আমার রিকোয়েস্টে একবার করে গাই। চলো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কেন তাদের বাপ মানেই এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়া, তাদের কেউ জন্ম দিয়েছেন না, তাদের লালন পালন করেছেন না। আর হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, লালন পালন করেছো, কিন্তু তোমাদের কে জন্ম দিল, কে লালন পালন করেছে এত বড় হলে? তো যখন উত্তর দেয়, প্রশ্ন করে কি উত্তর দেবে, কেন তাদের বাপ মানেই, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন গেলাম দুনিয়ায় এলাম জানা ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনে ডুয়েট কন্টি। এবার আমাদের সাবা করিম ভাই, যাও ওষুধ খেয়ে তুমি রেডি হচ্ছে, এসো বাবা গো। চলো, আমাদের সাবা করিম ভাই, তোমার জন্য লেখাটা বার করেছি, টেনশন নিচে কেন? একটা স্বাধীনতার গজল কালাম ধরো তো, এসো সবাই মিলে গাইবো। তা আমাদের সাবা করিম ভাই, তার কণ্ঠ থেকে আমরা শুনবো একটা, আর আমার মা বোনেদের তরফ থেকে যে গজলটা ফরমাইশ সেটা গাইবো, এবং তারপরে শহীদে কারবালা। কেন 1:40? আস্তে আস্তে ফাঁকা করো না বাবা, কেন এত ভিড় করে আছে? হ্যাঁ, না না, দাঁড়িয়ে গাইতে হবে। না, দাঁড়িয়ে গাইতে হবে। তুমি দাঁড়াও মাঝখানে। আমার ইউটিউবার ভাইরা একটু, হ্যাঁ তুমি এতে দেখো। যাই হোক, পরিবেশন করে শোনাবো। শেষ করে এখন দাঁড়াও না, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। আমার সাবে করিম ভাই, তানাকে নিয়ে একটা গজল গাইবো। উনি একটা গজল গাইবে স্বাধীনতার। মায়েরা চলে যাচ্ছেন, সাবা করিম ভাইয়ের গজল শুনবে না? যাও যাও, কি জ্বালা বলে, তুমি যাচ্ছে 1টা বাজে বলে যাচ্ছেন, যারা যাচ্ছেন যাচ্ছেন, কেউ বেকার খালি কষ্ট দিয়ে লাভ নেই। হ্যাঁ আপনারা, হ্যাঁ কেন কষ্ট দিয়ে লাভ নেই, আপনারা কত অনেকক্ষণ। ও মাইক ম্যান, এই তো গাইবো, তো বাড়াও একটু। তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। তো সেই আমার একটা এই কি বলে স্বাধীনতা নিয়ে একটা গজল বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা শহীদে কারবালা বলবো, শেষ করবো ইনশাল্লাহ। কবি লিখছে, দেখুন। এই ভারতের স্বাধীনতায়
এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তারা করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান, না ছিল ওই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম, কত জাতি, কত ভাষার দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই 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 দেশ। স্বাধীন হবার পরে স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান, স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। ভারত মায়ের ঋণ শোধাতে, ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান, ওগো যায়নি পাকিস্তান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান, মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া না। গান্ধী নেহরুর সাথে ছিল মাওলানা আবুল কালাম, নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান, নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান, জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো হাসি মুখে ফাঁসি চড়ে, ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান, কত মুসলিম নওজওয়ান। এদেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম, দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম, দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম। কি তুলসী খাওয়ানো না, ওষুধ খেয়ে তো তুমি একদম ফিট হয়ে গেছে। শহীদের গজল গে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, অন্য বৃষ্টি। নাও শহীদের কারবালা শেষ। বৃষ্টি পড়ছে ভালো তো, আল্লাহর রহমত হচ্ছে। কি হয়েছে? বৃষ্টি তো আল্লাহর রহমত। হযরত বেলাল তিনি নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন, আর তিনি আজান দিতেন। হযরত বেলাল তিনি গরিব ছিলেন, খুব বেদিনদের কাছে কাজ করতেন, দাসত্বগিরি করতেন, আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে ডেকে অনেক ধমক দিল। বেলাল, তুমি যদি আল্লাহ আল্লাহ করো, নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব, আর
তুমি যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন একটু মন দিয়ে শুনবেন। ইমরান: সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। তাড়াতাড়ি খেয়ে নাও, আমার সঙ্গে গাইতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন। সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে? কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, কোরআন শরীফ বলছে মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাহি না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শেষ কথা শুনবেন। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক সম্পত্তি আছে, অনেক সোনা দানা আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে তৌফিক যদি না দান করেন, আল্লাহ পাক আপনাকে যদি না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই। যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি
আপনাকে ডেকে নেন, অবশ্যই আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিওয়ানা। নারায়ে তাকবীর। আচ্ছা, জিলিপি দেওয়াটা কি ভুল হয়ে গেল নাকি? খেয়া সব চলে যাচ্ছে, ও হাত ধুতে যাচ্ছে, তাহলে একটা করে দিয়েছে বলে আবার নিয়ে আসতে হবে। কালকেরে তোমাদের বিরিয়ানি দেওয়া হবে, ঠিক আছে? আমরা থাকবো তো, হ্যাঁ? কে বলেছে আসবে না? আমরা এখন 3 দিন থাকবো। হ্যাঁ, হবে হবে, বসো। আরেকটি ছোট্ট করে আমি এবং আমার বন্ধু হোজাইফা আমরা ডুয়েট কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো। আমার ভাইরা ফরমাইশ করেছেন আল্লাহ মহান, আল্লাহ মহান, সেই গজলটি পরিবেশন করে শোনাবো। দুটো আমার যিনি মাইক অপারেটিং করছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে মাইক অপারেটিং করছেন, মানে একদম ফিল্টার আওয়াজ পুরো বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। কোনটা গায়? সাগর নদী আর পাহাড়ে বনে, পাখিদের গন গন ঝুন গর্জনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর টান, ভেসে আসে ওই সুমধুর টান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে।
তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান ওমর সবাই তোমার দেওয়ানা সবাই তোমার দেওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলেন না নবীজিকে ভুলেন না আবু বকর উসমান ওমর সবাই তোমার দেওয়ানা সবাই তোমার দেওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলেন না নবীজিকে ভুলেন না অন্তরে গেঁথে ছিল নূর নবী নাম অন্তরে গেঁথে ছিল নূর নবী নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বুড়া চোরে দয়ার নবী মেরে যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য শাসন হয়েছে বুড়া চোরে দয়ার নবী মেরে যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য শাসন হয়েছে জান্নাতে ডুবে ডুবে লেখা জাহান্নাম জান্নাতে ডুবে ডুবে লেখা জাহান্নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম সুন্দর শুনবে পাথর কাকর যারে প্রেমে কলমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদনি মানে নেছে পাথর কাকর যারে প্রেমে কলমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদনি মানে নেছে জিবুল জব্বে সেই মধু মাখানা জিবুল জব্বে সেই মধু মাখানা তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম তো শুনলেন একটি নাত রাসূল তো আরো একটি নাত রাসূল গাইছি একটু মনোযোগ করে শুনবেন আশা করি ভালো লাগবে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার
ছন্দ শুনবেন। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে আমি, পাখির নাই ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মাশাআল্লাহ, আমার এই ছোট্ট ভাইয়ের গজল শুনে আমার ভাই 200 টাকা পুরস্কৃত করলো। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কচি এর মতো গজল তোরা বলতে পারিসনি? তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না, আসল নকল হারাম হালাল যারা বুঝে না, ও ভাই যারা বুঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। ডুবে গুনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গুনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গুনাহ করি, পাপ করি, তারা কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। সেই কঠিন অন্ধকার কবরের মধ্যে তোমাকে সেখানে একা থাকতে হবে, সেখানে তোমার জন্য কেউ দেখা করতে যাবে না। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক আরো কি লিখছেন, শোন। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা, কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নেকির হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না, ও ভাই রেখাই পাবে না। সবশেষে কবির মনে আর্যতা বানা খায়লা কবি দেখছেন, শোন। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি বিশ্বাস করব তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি বিশ্বাস করব তোমাকে। কখন আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই
ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না তো শুনলে পবিত্র हेलो हेलो लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डाले हाथ चलो उप नबी में हर दिल में तुम जाके दीप जलाओ उच्च में उच्चा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान उठा देंगे खुद को मिटा देंगे हम जान उठा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया तुर्तो बातिली कुव्वत को जुल्म ए बादो ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान उठा देंगे खुद को मिटा देंगे हम जान उठा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक गनगमा लब्बर नाते पाक गनगमा पाक गनगमा लब्बर नाते पाक गनगमा कल्बे था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे था और आज़म है लब्बर नाते पाक गनगमा कल्बे था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता कल्बे था और आज़म है बता लो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है दीन में मरने का जज्बा कल्बे था और आज़म है खुद को मिटा देंगे हम जान उठा देंगे खुद को मिटा देंगे हम जान उठा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह रंग बरंगे झंडे छोड़ो रामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बरंगे झंडे छोड़ो रामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला इस गुंबद को सए तले तुम मिलकर कदम उठाओ नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान उठा देंगे खुद को मिटा देंगे हम जान उठा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह 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 लब्बैक या रसूल अल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। এখন আপনাদের সম্মুখে একটি দুনিয়াবী সম্পর্কে গজল পরিবেশন করব। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শ্রবণ।